ধুলাই গড়াগড়ি দিচ্ছে। বৃন্দাবতী গোবিন্দকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছে। গোবিন্দ ডাকছে, আরে শোনো 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 শোনো। বলে কে গো তুমি? হ্যাঁ কে তুমি? বলে ও দুটি তুমি এদিকে কোথায় যাচ্ছ গো? বলে কোথায় যাচ্ছি জানো? বলে কোথায়? বলে ফুল তুলিতে এসেছি। ফুল তুলিতে এসেছি, আমি ফুল তুলিতে এসেছি, আমি ফুল তুলিতে এসেছি। তোমায় নিতে আসি না হে, ফুল তুলিতে এসেছি। না না তোমায় নিতে আসি না হে, ফুল তুলিতে এসেছি। ফুল নিয়ে কি করবে? হ্যাঁ বলে কি করব জানো? আমাদের মান গানের পূজা হবে, ফুল তুলিতে এসেছি। আমাদের মান দেবীর পূজা হবে, ফুল তুলিতে এসেছি। আমাদের মান দেবীর পূজা হবে। আগো অনেক দেবী শুনেছি, মা দুর্গা, মা কালী, মা সরস্বতী, মা লক্ষ্মী। মান দেবী বলে কোন দেবী ছিল তা তো জানো? ওই আমি তো শুনিনি। শুনবে কথা থেকে নতুন নতুন হয়েছে, নতুন নতুন। ও তাই? তা ভালো কথা। বলে এসেই যখন করেছে আমার একটু কাজ করে দেবে। বলে তোমার আবার কি কাজ করতে হবে? হ্যাঁ তোমার কি কাজ করতে হবে? একটু রাধারানীর সঙ্গে মিলিয়ে দেবে। না না আমি পারবো না। বলে দাও না অদিতি, যদি রাধারানীর সঙ্গে মিলিয়ে না দাও আমি ওই রাধাকুণ্ডের জলে প্রাণকে বিসর্জন করব। যেই নাই বলে দিয়েছে আর কি থাকতে পারে। বলে ঠিক আছে, যেমন যখন এই কথা বলছো আমাদের রাধারানীকে এতই ভালোবাসো, তাহলে একটা কাজ করতে হবে, এই বেশে গেলে হবে না আমাদের রাধারানীর কাছে। মানে কতটা ভালোবাসে একটু যাচাই করতে হবে তো। তাহলে কোন বাসে যাবো? বলে মালিনীর বেশ। কোথায় পাবো? যোগমায়াকে স্মরণ করো। যা যা লাগে সমস্ত কিছু এনে দিল। মালিনী সেজে হাতে মালা ঝুলিয়ে দাঁড়ে দাঁড়ে বিক্রি করতে করতে যাচ্ছে। তোরা কেউ মালা নিবিল, তোরা কেউ মালা নিবিল, তোরা কেউ মালা নিবিল, মালা নিবিল, মালা নিবিল, বলো ব্রজবাসী। ওরা কে মালা নিবিল, মালা নিবিল, বলো ব্রজবাসী। তোরা কে মালা নিবিল, বলো ব্রজবাসী। তোরা কে মালা নিবিল, বলো ব্রজবাসী। মালা তো বিক্রি করতে যাচ্ছ, তা মালার দাম কেমন? হ্যাঁ দাম কেমন? 51 টাকা। এতে হবে তো? হ্যাঁ এতেই হবে। 51 টাকা দিলে হবে, বেশি লাগবে না। তবে গুণ কি কি আছে? টাকা তো খুব নেবে, তা গুণ কি কি আছে? বাবা গুণ অনেক আছে, বলি ভালো করে। যাদের নাইকো বাড়ি ঘর, আমার একটা মালা কিনে দাও। যাদের নাইকো বাড়ি ঘর, আমার একটা মালা কিনে পায়। যাদের নাইকো বাড়ি ঘর, আমার একটা মালা কিনে পায়। মালার গুণে তাদের তখন হবে বাড়ি ঘর। মালার গুণে তাদের তখন হবে বাড়ি ঘর। তোমরা কে মালা নেবে গো, ও তোমরা ব্রজবাসী। মালা মালা এখন মালা কিনবেন না কেউ? অনেক মালা আছে গো, কেনার লোক নেই। গুণ বলবো? আরো কি কি গুণ আছে বলো, একটা গুণ বললে হবে। ও আচ্ছা আচ্ছা, যাদের নাইকো পুত্র ধন একটা মালা কিনো গো। যাদের নাইকো পুত্র ধন একটা মালা কিনো গো এখন। বাবা কি হবে জানেন? বলি মালার গুণে তাদের তখন হবে পুত্র ধন। মালার গুণে তাদের হবে পুত্র ধন। তুই কে মালা নেবে গো, ও তোমরা ব্রজবাসী। আরো গুণ আছে বলবো?
আচ্ছা এখানে সব শাশুড়ি বউ তো মেল আছে তো, আমাদের ওইদিকে মেল নেই। আপনাদের আছে না? শুনে আমি খুব সন্তুষ্ট হলাম। আমি বলছি চুপ চুপ করে এসে নিয়ে যাবেন, কাউকে বলবো না আমি। যাদের শাশুড়ি বউয়ে মেলে না, তারা কেন মালা কেনে না? শাশুড়ি ভুয়ে বনে না, তারা কেন মালা কেনে না? যাদের শাশুড়ি বউতে মিল নেই, সত্যি কথা বলছি, আমার মালা যদি কিনে নিয়ে ঘরে রাখেন না, যখন শাশুড়ি বউতে যুদ্ধ লেগে যাবে, শাশুড়ি বৌমার গলায় আর বৌমা শাশুড়ির গলায় যদি পুড়িয়ে দেয়, কি হবে জানেন? বলি মালার গুণে শাশুড়ি বৌমার পিছন ছাড়বে না, মালার গুণে শাশুড়ি বৌমার পিছন ছাড়বে না, মালার গুণে শাশুড়ি বৌমার পিছন ছাড়বে না, আহা মালার গুণে শাশুড়ি বৌমার পিছন ছাড়বে না, মালার গুণে শাশুড়ি বৌমার পিছন ছাড়বে না। তুমি কে মালা নেবে গো তোমরা গো বাসিনে? একটা মালা বিক্রি হলো না, আমি আর বলবো না ভাই, বাড়ি যাই। একটা মালা বিক্রি হলো না গো, ছি ছি ছি, কি লজ্জার কথা। এত মালা এনেছি গো, ভালো ভালো মালা গো। 21 টাকায় দেবা? 21 টাকায়? হ্যাঁ দেবো দেবো। তাহলে 80 টাকার জন্য। হ্যাঁ। আমি বলি কি জানেন, এখন আবার ছেলেদের বিয়ে হচ্ছে না জানেন, এই নিয়ে ছেলেদের যা চিন্তা আছে, মায়েদের আবার বেশি চিন্তা। আমি কি বলি জানেন, যাদের এখনো হয়নি গো বিয়ে, একটা মালা নাও গো, হয় না গো বিয়ে, একটা মালা যাবে ঘরে, একটা মালা নাও গো। আমার সঙ্গে মালা নিয়ে গেলে কি হবে জানেন, বেশি দেরি হবে না। বলি মালার গুণে, বলি মালার গুণে এই ফাল্গুনে হবে গো বিয়ে, মালার গুণে এই ফাল্গুনে হবে গো বিয়ে, তুমি কে মালা নেবে গো তোমরা গো বাসিনে? পরে নিয়ে যাবে আমা। আর বলবো, যাদের স্বামী থাকে বিদেশে, একটা মালা নাও বলেছে, বিদেশে একটা মালা নাও বলেছে। হ্যাঁ দুটো মালায় 200 টাকা দাম, আপনাদের মালা একটু বেশি বেশি দাম, 20 টাকা দিয়ে মালা কিনতে, হ্যাঁ 200 টাকা লাগে। আচ্ছা আচ্ছা, এখনো হয়নি গো বিয়ে, একটা মালা নাও গো কিনে, একটা মালা নাও গো কিনে, বিয়ে একটা মালা, একটা মালা নাও গো কিনে। মালার গুণে বাবা বাবলু ধরি, হবে হবে বাবা, মালার গুণে এই ফাল্গুনে হবে গো বিয়ে, মালার গুণে এই ফাল্গুনে হবে গো বিয়ে, কে মালা নেবে গো তোমরা গো বাসিনে? হ্যালো, আর কোন বলতে হবে না, বলবো আর একটা, বলে কি গো, ঠিক আছে আমি বলি কি, যাদের স্বামী অনেকদিন ধরে বাড়ি আসেনি, বিদেশে পড়ে আছে, আমি কি বলি জানেন, যাদের স্বামীর জন্য বড় কষ্ট গো, আমি বলছি কি জানেন, যাদের এখনো যাদের স্বামী থাকে বিদেশে, একটা মালা নাও হয়েছে, যার স্বামী থাকে বিদেশে, একটা মালা নাও হয়েছে, এই মালা নিয়ে যদি ঘরে রাখেন কি হবে জানেন, বলি মালার কারণে তাদের স্বামী আসবে কোথাছে, কে মালা নেবে গো তোমরা গো বাসিনে? বাসিনে এখানে আর মালা বিক্রি হবে না, চল বিশ্বভানু রাত করে, শুনেছি কি নেবে মালা, আমাদের বিশ্বভানু রাজ নন্দিনী,
এ বাবু নিয়ে যা কষ্ট পাবে মনে, এসো এসো নিয়ে যা। শুনেছি কি নেবে মাল্লা আমাদের বিশ্বভানু রাজ নন্দিন মালা নেবি গো ও লোকে তো রাসিনী বলেছে মালা নেবে গো ও গো বিশ্বভানু। মালিনী দাঁড়াও 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 দাঁড়াও, এই রাধে তুই মালা কিনবো বলছিলি, ওই দেখ মালিনী এসেছে। রাধারানী ঘর থেকে ছুটতে ছুটতে বেরিয়ে এসে বলছে আগো মালিনী, তা তুমি যে মালা বিক্রি করতে এসেছো তোমার নামটা কি বলো? বলে আমার নাম হরি মালিনী, কালো বলে লোকে আবার কৃষ্ণ মালিনীও বলে। বলে বেশ বেশ, তা তুমি দেশে দেশে মালা বিক্রি করছো, তোমার পতি কিছু বলে না? বলে পতি বলবে কি করে, পতির খোঁজেই তো মালা বিক্রি করছি। মানে রাধারানীর কথাটাই বলছে। একদিন পতি কথা দিয়েছিল আমার কুঞ্জে যাবো, এই বলে অন্য রমণীর কুঞ্জে গেছিল, তাই আমি বাড়ি থেকে বার করে দিয়েছি। বলে ভালো করেছো, তোমার দশাটা আর আমার দশা দেখছি একই। দশা যদি এক হয়ে যায় কি করতে হবে? সই সই। আমি তোমাকে সই পাতাম বাবা, সই বাবারে বাবা, সই আবার অনেক রকমের আছে। টিপ সই, কাগজ কলমে সই, প্রতিমা নির্মাণ করে জলসই। ওরে বাবা, তুমি আবার আমাকে জলসই করে দেবে না তো? বলে না না, ত্রিশত্ব করছে তুমি আমার সই সই সই। এসো মালিনী ল সই, দুইজনাতে মনের কথা কই। এসো মালিনী সই, দুইজনাতে মনের কথা কই। হ্যাঁ হ্যাঁ, দুজনে মিলে খাবো আমরা চিনা পাতা গো। ও দুজনে মিলে খাবো আমরা চিনা পাতা গো। দুজনে মিলে খাবো আমরা চিনা পাতা গো। এসো মালিনী সই, দুইজনাতে মনের কথা কই। আইয়া তুমি আমার সই 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 বলে প্রথমে এই সইয়ের গলাটা মালা পরে দিয়েছে, কিনে নিয়ে সইয়ের গলাতেই পরিয়েছে। যেই না আলিঙ্গন করেছে রাধারানী, অমনি কৃষ্ণের অঙ্গের গন্ধটা পেয়েছে। যেই না পেয়েছে বলে প্রাণনাথ নতুন রূপে দেখা দিতে এসেছে। মধু হে তোমার সকল অঙ্গ গেছে ঢাকা, ওগো যাই নাই দুটি নয়ন বাতা। তোমার সকল অঙ্গ গেছে ঢাকা, যাই নাই দুটি নয়ন পাতা। সকল অঙ্গ গেছে ঢাকা, যাই না দুটি নয়ন মধু বাঁকা নয়ন রেখে, বাঁকা নয়ন দেখে আমি চিনিতে পারিলাম হে, নয়ন দেখে চিনিতে পারিলাম। বাঁকা নয়ন দেখে চিনিতে পারিলাম হে, নয়ন দেখে চিনিতে পারিলাম। তুমি আমার পরাণ বন্ধু, তুমি আমার পরাণ বোধে। আমার পরাণ বোধে। বলি এসো বন্ধু কাছে এসো, তুমি আমার পরাণ বন্ধু। এসো বন্ধু কাছে এসো, তুমি আমার পরাণ বোধে। এসো বন্ধু কাছে এসো, বন্ধু তুমি আমার আমি তোমার। এসো বন্ধু কাছে এসো, হরি বল হরি বল হরি বল। এসো বন্ধু কাছে এসো, তুমি আমার পরাণ বোধে। সঙ্গীরা সে বলছে রাধে তোর বধূকে পেয়েছিস? বলে হ্যাঁ পেয়েছি। তাহলে তোর আশা পূর্ণ হয়েছে? বলে হ্যাঁ, আমার বধূ আমার কাছে পেয়েছি রে, আমার বড় আনন্দ। বলে তোর আনন্দ হলে হবে না, আমাদেরও আনন্দ দিতে হবে। তোদের কি করলে আনন্দ পাবি তোরা? বলে তোরা দুজনা যুগলে দ্বারা, আমরা এই যুগল রূপ দর্শন করলেই বড় আনন্দ পাবো। হরি বল। দেখুন মাইরা, আমার এই বাড়ির বাবা যে এত সুন্দর অনুষ্ঠান চালাচ্ছে, মাগো হরিনাম সংকীর্তনের ব্যবস্থা করেছে। টাকা পয়সা থাকলেই এসব জিনিস দেওয়া যায় না, হরিনাম সংকীর্তন দেওয়া যায় না, এর জন্য বড় মন থাকা চাই। বাবা বড় ভক্ত, তাই এত সুন্দর যজ্ঞের ব্যবস্থা করেছি। আপনারা ভগবানের কাছে তাই প্রার্থনা করবেন, আমিও করব।
এই বাবা যেন প্রতি বছর বছর এই অনুষ্ঠানটাকে চালাতে পারে। তাই গৌর প্রেমানন্দে হরি বল। যে সাউন্ড আপনাদের কানে কানে পৌঁছিয়ে দিল, খুব ভালো সাউন্ড, বিশ্ববাণী সাউন্ড, খুব সুন্দর সাউন্ড। ভগবানের কাছে বলে এই বাবা যেন আরো বড় হতে পারে। হরি বল। আর যে মায়েরা বাবারা রাত জেগে ধৈর্য ধরে বসে হরিনাম সংকীর্তন শ্রবণ করলেন, তিনাদের যেন ভগবান অনেক অনেক শ্রদ্ধা ভক্তি দান করে। তাই গৌর প্রেমানন্দে হরি বল। আমা একটা ভজন গাইবো, ঠিক আছে? যদি কারোর নাচার ইচ্ছা থাকে নাচতে পারেন। আর চারটে আমা উঠে দাঁড়িয়ে যান যারা নাচবেন, বাবারা মায়েরা সকল।